আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে, সঙ্গে আছি বিপাশা মজুমদার। রাতভর ঢাকা বিশ্ববিদ্যালয়ের 7 কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন কমপক্ষে 40 জন। সংঘর্ষ থামাতে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে উভয় পক্ষ। ঢাকা কলেজ সহ 7 কলেজ প্রতিনিধিরা জানায়, সন্ধ্যা থেকে 5 দফা দাবিতে সায়েন্স ল্যাব মোড়ে শান্তিপূর্ণ অবস্থান নিয়ে আসছিল তারা। রাতে তাদের দাবি দেওয়া নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে গেলে তাদের অপমান করে বের করে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। তারই প্রতিবাদে বিশ্ববিদ্যালয় তরুণে অবস্থান নেয় তারা। সেখানেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের 7 কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষ চলে রাত 4টা পর্যন্ত। এক পর্যায়ে 2 প্লাটুন বিজিবি ও অসংখ্য পুলিশ মোতায়েনের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এদিকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে আজ কলেজের সামনে অবরোধ কর্মসূচি পালন করবে 7 কলেজের শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আর কোনো শিক্ষা কার্যক্রমে অংশ না নেওয়ার ঘোষণা দেন তারা। সমস্যা সমাধানে 7 কলেজের অধ্যক্ষদের সাথে দুপুরে জরুরি সভা ডেকেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা ও ক্লাস স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ডক্টর মোহাম্মদ ইউনূসের উপদেষ্টাদের রাজনীতি করার ইচ্ছা থাকলে ক্ষমতা ছেড়ে মাঠে নামার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলীয় স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AJM জাহিদ হোসেন। লন্ডনে আরাফাত রহমান কোকুর 10ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। লন্ডন থেকে আরো জানাচ্ছেন মোহাম্মদ আব্দুল হান্নান। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট পুত্র আরাফাত রহমান কোকুর 10ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট। 26 জানুয়ারি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ডাক্তার জাহিদ হোসেন 24-এর গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণ করে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলেন, রাজনীতি বা দল গঠন করার ইচ্ছা থাকলে মাঠে আসুন, জনগণ সিদ্ধান্ত নিবে। রাজনীতি করতে চান, মাঠে আসেন এবং লেভেল প্লেইং ফিল্ড হতে হবে। আর অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর ইউনূস স্যারকে বলবো, আমরা আপনাকে শ্রদ্ধা করি, আমরা আপনাকে সমর্থন করি, ততক্ষণ করি যতক্ষণ আপনি নিরপেক্ষ থাকবেন, আপনার সরকার নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে। আপনার কোনো সহকর্মী যদি নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে না পারে, তাদেরকে দয়া করে বলেন সরকার থেকে বিদায় নিয়ে রাজপথে রাজনৈতিক দল করুক। লন্ডনে চিকিৎসা নিতে আসা বেগম খালেদা জিয়ার সফরসঙ্গী উপদেষ্টা ডক্টর এনামুল হক চৌধুরী এবং একান্ত সচিব ABM আব্দুস সাত্তারও বক্তব্য রাখেন। তারা বলেন, খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য 16 বার আবেদন করেও শেখ হাসিনা ছাড়পত্র দেয়নি। আমরা জানি সরকারের কাছে 16 বার নিবেদন করেছিলাম ম্যাডামকে নিয়ে আসার জন্য। বক্তারা অনুষ্ঠানে বাংলাদেশে খেলাধুলায় আরাফাত রহমান কোকোর অবদানের কথা তুলে ধরেন। ক্রিকেটও খেলাধুলা করতে পারবে, ফুটবলেও খেলাধুলা করতে পারবে। তাহলে ওইরকম যদি আমরা স্বপ্ন দেখতে পারি বাংলাদেশ, নতুন সব বাংলাদেশকে, তাহলে আমরা কোকো সাহেবের এই স্মৃতিটা, ওনার বাসনা এবং সাধনাটা কিন্তু আমরা প্রতিষ্ঠিত করতে পারি। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মাহিদুর রহমান, UK বিএনপির সেক্রেটারি কৈসর এম আহমেদ সহ অন্যান্য নেতাকর্মীরা। এ সময় বক্তারা বলেন, এই বছরের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন না দিলে প্রবাস থেকে আন্দোলন গড়ে তোলা হবে। মোহাম্মদ আব্দুল হান্নান, বাংলাভিশন, যুক্তরাজ্য। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/বাংলাভিশন নিউজ। সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। সঙ্গে থাকায় ধন্যবাদ।